এক বছর কাজ করছি 6 মাস টাকা পাইছি, 1200 টাকা করে বেতন পাইছি 6 মাস। আমি 5 লাখ টাকা খরচ করে গেছি, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো তো কেউ নাই। এখন আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন একটা, আমাদেরকে একটা কর্মস্থান দেওয়া হোক। আকামার মেয়াদ ছিল না, আকামার মেয়াদ ছিল না। আচ্ছা, এই যে আমাদের ফিলিস্তিন মার্চ ফর গাজার যে আন্দোলনটা বাংলাদেশে হইলো, এখানে যে সালমানের মুকাদ্দিদের জুতা নিক্ষেপ, এটার পার্শ্ববর্তী কি আপনাদের উপরে পড়েছে কিনা? এটার কারণে কি আপনারা দেশে ফেরত আসছেন কিনা? এখন এটা তো আমরা বলতে পারবো না। আমাদের হুরুপ, আমরা ওই দেশে অবৈধ, এই জন্য আমাদেরকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, আপনারা তো কর্মসংস্থান এখন নাই বললেই চলে। নাই, সেক্ষেত্রে সরকারের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? এখন আমাদের সরকারের উদ্দেশ্যে একটাই বলার, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে চলবো, আমাদের একটা কর্মস্থান দরকার। আমি 5 লাখ টাকা খরচ করে গেছি, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো তো কেউ নাই, কেউ নাই ক্ষতিপূরণ দেওয়ার মতো। 1 বছর। না না, 1 বছর কাজ করছি, 6 মাস টাকা পাইছি, 1200 টাকা করে বেতন পাইছি 6 মাস। 6 মাসে 1200 টাকা, ওইখানে আমার খরচ 400 টাকা। এখন আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন একটা, আমাদেরকে একটা কর্মস্থান দেওয়া হোক। আমি উমরাতে রওনা করছি, 4 ঘন্টা পরে একটা চেক পোস্টে আমার আকামা চেক করছে। আকামা চেক করার পরে বলতেছে যে তোর হরুপ। আমি বললাম আমার সবকিছু বৈধ আছে, কেন আমার হরুপ? আমি তো মালিকের কাজ করি, মালিক আমার তো ভয়দা নেই। আমার সাথে সাথে মোবাইল লেগেছে, কেউ সাথে কথা বলতে পারি না। সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসলাম। যে কবির সাথে কল দিয়েছি, কল রিসিভ করে না। আমি নিঃস্ব হয়ে গেছি ভাই, আমি যাইতে সময় আমার 10 লক্ষ টাকা ব্যয় হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।